এখনো লাইন, এখনো চলেই যাচ্ছে ভাই। লাইনটা খালি একবার দেখো, তার না আমরা বে লাইনে ঢুকে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। এটা হলো কলকাতার দুর্গা পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এবার তো কাটোয়ার বেলা, সবাই চলে এসো কাটোয়ার কার্তিক লড়াই দেখতে। কাটোয়ার লোক উৎসব তথা বাংলার ঐতিহ্য কার্তিক লড়াই, সেটা দেখতেই আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো চলো। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের সাথে প্রথম পাড়ার পুজো মণ্ডপ দেখেই ঠাকুর দেখা স্টার্ট করলাম। চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আমার পাড়ার পুজো মণ্ডপ কেমন হয়েছিল। কাটোয়ার কার্তিক পুজোর মূল আকর্ষণ উড়নচণ্ডী ছাড়া কাটোয়ার কার্তিক পুজো অসম্পূর্ণ। ফাইনালি ঠাকুর দেখতে চলে এসেছি, আর ভিড়টা দেখো তোমরা, খালি দেখতে পাচ্ছ। এ ভাই এরকম হাসিটাকে, মানে আমি ভয়েস করছি বলে ওই লজ্জায় সরে গেল, মানে কি বলবো, আমার সবটাই কপাল। তো চলো, এই সবই বেরোলাম, ঠাকুর দেখা স্টার্ট করছি, আর এখন থেকে স্টার্ট করছি। দেন দুগ্গা করে স্টার্ট করলাম প্যান্ডেল হপিং করা এবং ঠাকুর দেখা। তো কি বলো তো, আমাদের কাটোয়ায় না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। প্রত্যেক জায়গার মানুষ আমাদের কাটোয়াতে আসে একটা বছর কাটোয়ার কার্তিক লড়াই দেখবে বলে। সেই কারণে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর এতগুলো প্যান্ডেল একবারে হপিং করা কিন্তু পসিবল হয় না। মাত্র একটা ঠাকুর দেখা হলো, এবার যাচ্ছি নেক্সট ঠাকুরটা দেখতে। একটা ঠাকুর দেখতে যদি এত টাইম লেগে যায়, নেক্সট ঠাকুর কি করে দেখবো? ভাই লাইনটা খালি একবার দেখো, লাইন এখনো চলেই যাচ্ছে। এত মানুষের ভিড় ঠেলে কি করে প্যান্ডেলটা দেখলাম চলো সেটা বলি। আমরা বে লাইনে ঢুকে গেছি। এটা হচ্ছে কাটোয়ার টপ প্যান্ডেল, সরকার ক্লাবের পক্ষ থেকে যেটা হয়। আমাদের সাথে সেটাও শেয়ার করবো, দেখাবো। প্রচন্ড ভিড় আছে এখানে। চলো আগে ঠাকুরটা দেখে আসি। প্যান্ডেলটা দেখতে মানে প্রচুর লাইন পড়ে, মানে খুব ভয় পাচ্ছিলাম আর কি। তো সেটা ফাইনালি দেখা হয়ে গেল আমাদের। এবার যাচ্ছি আরেকটা প্যান্ডেল হপিং করতে, তো দেখা যাক সেখানে কতটা কি লাইন থাকে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার। সব থেকে বেস্ট লাইটিং এটা। ডিস্কো লাইটটা পুরো আমাদের কাটোয়া রাস্তাটাকেই চেঞ্জ করে দিয়েছিল। এটা বোঝাই যাচ্ছিল না এটা আমাদের কাটোয়া, একদম নতুন লাগছিল রাস্তাটা। এবারও প্রচন্ড ভিড়ের মধ্যে থেকে আমরা চলে এসেছি, ভিড় ঠেলে ঢুকছি। এত বছর কার্তিক লড়াই দেখছি, বাট এরকম লাইটিং আমি দেখিনি। এই ফার্স্ট টাইম কাটোয়া অক্সিজেন ক্লাবের পক্ষ থেকে এরকম একটা লাইটিং করা হয়েছিল, তো খুব সুন্দর লাগছিল। বাবা কি ড্যান্স করতে হবে। বছরেই একটা দিন কাটোয়াটাকে না পুরো অন্যরকম লাগে, একদম নতুন সাজে সেজে ওঠে আমাদের কাটোয়া শহর। ভূত দেখবো আর 30 মিনিট ওয়েট করব না, এটা কি হয়? 30 মিনিট লাইন দিয়ে অবশেষে দেখা পেলাম ভূতে। তো চলো সেটা দেখা যাক। আমরা ঢুকছি, জানি না কতটা আত্মার আত্মরাত শুনতে পারবো, বুঝতে পারবো। কেউ আছে? সন্ধ্যে 6টায় বেরিয়ে রাত 11টা অবধি 3টে থেকে 4টে ঠাকুর দেখলাম।
মানে এতটাই লাইন পড়েছিল না, সব জায়গাতে, সব কিছুতে নয়, সব জায়গাতে দেখা সম্ভবই হয়নি, আবার বেরোতে হবে। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।